আর আমার কাটা থাকে মুখে। এই মাছ মা পদ্মা নদীর মাছ। জি ভাই 10 কেজি হবে না, বেশ সব 1-200 করে মূল্য হবে। দেখ না কি সুন্দর চেহারা, উনি বলেন ভালো রান্না করে। দারুন। কি চান্দু ভাই, ভাই এটার ওজন কেমন হবে? এটা 1 কেজি প্লাস আছে, 1 কেজির উপরে। 7 দাদা কেজি 7 কেজি 8 কেজি কিলো হবে। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে, আশা করি ভালো আছেন। আমাদের সামনে যেই নদীটি রয়েছে সেটি পদ্মা নদী। যমুনা এবং পদ্মা ঠিক এই জায়গাটিতে মিশেছে। নদীর এক পাশে মানিকগঞ্জ, আরেক পাশে রাজবাড়ী জেলা। পদ্মা নদীর মাঝি সেই কুবের মাঝির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এখন অবশ্য সেরকম নৌকা নেই, পালতোলা নৌকা খুব কম চলে, ইঞ্জিন চালিত নৌকারই আধিক্য। আমরা গোয়ালন্দ ঘাটে গিয়ে জেলে বহরের কাছে যাওয়ার চেষ্টা করব। নদী ধরে আমরা ছুটে চলছি দক্ষিণ দিকে। বাংলা আষাঢ়, শ্রাবণ এবং ভাদ্র মাস মিলিয়ে আসলে এই নদীতে বড় বড় পাঙ্গাস মাছ ধরা পড়ে। একই সময়ে ধরা পড়তে শুরু করে ইলিশ মাছ। পদ্মা নদীর ইলিশ মাছ সেটি জগৎ বিখ্যাত। এই জেলেরাই সেই সুস্বাদু মাছটি ধরেন। ওনারা বলছেন যে ইদানিং গত কয়েক বছর ধরে ইলিশের আকার বড় হচ্ছে, ধরাও পড়ছে প্রচুর পরিমাণে। আমরা প্রায় চলে এসেছি জেলে বহরের কাছে। এখানে দারুণ শৃঙ্খলার মধ্য দিয়ে, নিয়মের মধ্য দিয়ে, সহাবস্থানের মধ্য দিয়ে জেলেরা মাছ ধরে। আমরা সেই গল্পগুলোই শুনবো। ভালো আছেন? সব মাছ শিকারি জেলে। আপনার কোথায় পদ্মা, কোথায় যমুনা? এইটা পদ্মা, আমরা পদ্মায় আছি। আমরা পদ্মা আছি। ওই যে সামনে যে কালো পানিটা, ওটা হচ্ছে যমুনা। ও, ওটা মানিকগঞ্জ জেলা, এটা রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলা। হ্যাঁ, তাহলে আপনি হচ্ছে রাজবাড়ী জেলার ছেলেরা। তাহলে মাছ ধরেন কোন নদীতে আপনি? আমরা দুটো নদী দুটাতে ধরেন? দুইটাই। এটা আমরা বড় জাল, এই জালটা হচ্ছে আপনার বড় সবচাইতে বাংলাদেশের ভিতরে এই নাম করা জাল হলো ভোচার জাল। ভোচার জাল বলে এটা। ভোচার জাল বলি আমরা। এটার অনেক ভাগী, আমরা কমপক্ষে 16 জন করে ভাগী আছি এক একটা জালে। একটা নৌকায় 16। এই যে আসবে হ্যাঁ। দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই 16 জনরা 24 ঘন্টায় থাকবে, খাওয়া দাওয়া সবকিছু এখানেই। এই যে আষাঢ় মাস, হ্যাঁ। ওই আবার এই যে সামনে যে শ্রাবণ ভাদ্র, যেই অভিযোগ আসে যাবে, গভর্নমেন্ট নিষেধাজ্ঞা আসবে, হ্যাঁ। তার আগের দিন আমরা ক্লিয়ার। আর নদীতে আবার ওই সময় করেন কি আপনারা? আমরা ওই সময় আবার ওই সময় জালের মেরামতের কাজ করি। হ্যাঁ। তারপরে আরো কাজ আছে, পারিবারিক সংসারিক, আচ্ছা, আচ্ছা। আবার জমি জাতীয় কিছু আছে। কেউ আবার লুকায় লুকায় ধরে না? না, লুকানের জাল আমাদের না। লুকানের জাল হচ্ছে কারেন্ট জাল। আর আমাদের জাল, এই জালটা ফেললে তো অনেকে 4-5 ঘন্টা লেগে যায়। বুঝতে পারছি। লুকায় লুকায় করার সুযোগই নাই। হ্যাঁ। এই যে যাচ্ছে, আপনি দেখেন যে আসবে এই পর্যন্ত। এই যে যাচ্ছে, এই যে জাল টানতে টানতে যাচ্ছে। কত দূরে যার কত দূরে আসে। ও একবারে ফেলতে চলে আসবে। দেখেন দিয়ে আসবে, এই যে আসবে। এখন কি তার খাওয়ানোর টাইম সিরিয়াল? হ্যাঁ, তার serial। এখন তার সিরিয়ালের টাইম। বুঝতে পারছি। ভাই নদীর যে তাপমাত্রা মানে আজকে রোদ একটু তাপ বেশি। আমরা বর্তমানে এই আপনারা ঢাকায় যে কলাগুলো খান না? অভিযোগ থাকার কারণে হুম। এই যে নদীর যে আপনার পাঙ্গাস মাছটা, বাগারি মাছটা, হুম। মোটামুটি এই বছর ইলিশ খুব সুন্দর ইলিশ। এক মানে- কেজি মানে এই যে অভিযান থাকার কারণে। হ্যাঁ, অভিযান থাকার কারণে এই ইলিশের সাইজ বড় হয়েছে। বড় হয়েছে। আগামী তো মনে হয় বর্ষায় মনে হয় মাছটা একটু ভালো বেশি মাছ পাওয়া পাবেন। যাক যাক আমরা যাক। আর কি আশাবাদী। মানে যেটা ছিল না। কিন্তু কেজি সাইজের মাছ তো আমরা খাইতে পারি না কিনে। না, ওই 1800 2000 এটা কি জাল? কারেন্ট জাল। কারেন্ট জাল, হ্যাঁ। আমরা নোঙর করে অপেক্ষা করছি। জেলেরা মাছ ধরতে গেছে, জাল তুলে ফিরবেন একে একে। জেলেরা জাল খেয়াও দেয় 30 মিনিট পর পর, আধা ঘন্টা করে টাইম এক একজনের। তো বিশাল নদী তো। হ্যাঁ হ্যাঁ আর সবথেকে আমরা সাহসী জেলে, ঘূর্ণিঝড় জলশাসক ঠিক থাকি আমরাই। হ্যাঁ, সেটাই। এটা হলো আর এখানে আপনাদের এই যে মিলে মিশে থাকাটা খুব মিলেমিশে টাকারে ভালো, কারণ আমরা
ওই দেখেন না, হিন্দুরা আছে আপনার 13টা, আমরা মুসলমান আছে 18টা, এই তো আমাদের বসবাস মিলেছিলেন সিরিয়াল ভাবে। আমার পরে শেষের পর আমি এইভাবে 24 ঘন্টায় কোনো ঝামেলা হয় না কখনো? না, এই ব্যাপারে কোনো নাই। শুধু হলো ওই মানে এত বড় নদী তো খেও একটাই থাকে, পদ্মা যখন একটাই খেও। ও একটাই খাও, সব জায়গায় কিন্তু জাল ফেললে মাছ মারা যাবে না। জায়গা আছে। হ্যাঁ, রাজবাড়ি থেকে ফেলবো, হরিরামপুর থেকে তুলবো। এই হলো আমাদের ভালোবাসা। এবং সিরিয়ালি না, একজনের পর একজন। মোটামুটি ইলিশ মাছটা দেখা গেছে মনে হয় আমরা যারা জাইলের আছি মানে পরিচিত মাছ ধরি রেগুলার, আমরা একটু মনে হয় এই 2 মাসে আমরা পাই গেল। বুঝতে পারছি। দেখ, তারপরে আমরা ঋণ পাতি আছি। গভর্নমেন্টের সমস্যা হচ্ছে গভর্নমেন্ট আমাদের হেভি করতেছে, কিন্তু ওই দেখা দিল স্থানীয় চেয়ারম্যান মেম্বার আমাদের একটু ফাঁকি দিচ্ছে। এরা ডিসি সাহেব দিলেও এরা আমাদের দেয় না। কাছে আসে না। চোখের পানি, এটা কি দুঃখের পানি না আনন্দের পানি? এটা আমার ভাব, এই জেলাদের সাথে চলি, এটাই আমার ভালোবাসার প্রাণী। এটা- ভালোবাসার প্রাণী না? আমি আর কিচ্ছু বুঝি না। আমি বলতে বলতে আমার মনে ভিতর থেকে চলে আসছে। আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাছ দেখার জন্য, পদ্মা নদীর মাছ, পাঙ্গাস মাছ, ইলিশ মাছ। আমরাও অপেক্ষা করছি। একটি জেলে নৌকা ফিরবে খুব শিগগিরই, কিছুক্ষণের মধ্যে। দেখা যাক তাদের কাছে আমরা মাছ পাই কিনা। এখানে পদ্মা নদীর পাড়ে অপেক্ষা করতে ভালোই লাগছে। দাদাদের বাড়ি হচ্ছে জাফরগঞ্জ। আমি গেছি আপনাদের যখন ওই বাজারটা ভাঙ্গে, এটা মনে হয় কত 2002, 3, 4, 5 এরকম সময়, তাই না? তখন ওই বাজারের অর্ধেক ভেঙে গেছিল, মসজিদটা আর স্কুলটা খালি একটুখানি আটকায় ছিল, মনে আছে আপনার? হ্যাঁ, স্কুলের ছিল না, ওই স্কুলের ওই দিকে আমাদের বাড়ি। ওইখানেই বাড়ি না, নদীর পাড়ে? নদীর পাড়ে এখনো আছে। এখনো আছে? আচ্ছা, পরে আর ভাঙেনি মনে হয়। ওই যে বাইন্ধে দিছে না। আচ্ছা, তো এই যে মাছ ধরতেছেন কত বছর হলো? আমাদের মাছ ধরা মনে করেন যে ডিফারেন্ট 30-40 বছর হয় ধরা শুরু করছি। 30-40 বছর আগে? আগে তো ধরা শুরু করছি। আচ্ছা, এখন বোঝেন কি করে যে এই জায়গায় খেয়াল দেওয়া লাগবে? এটা মনে করেন নদী তো সব জায়গায়, কিন্তু সব জায়গায় কিন্তু মাছ আসে না, কিন্তু হ্যাঁ। নদীর মাছের একটা ধার আছে, মানে লাইন আছে, রাস্তা আছে। হ্যাঁ, আমরাও সেই লাইন আটকাই দিয়ে বসি। তো ওই লাইন চেনার একটা ব্যাপার আছে না? এই যে কি সুন্দর, সেই তো দেখি, মরা মাছ লড়ে। এই মাছটার ঘ্রাণটা পুরো ডিফারেন্ট। তাই না? এটা একদম ইলিশ মাছের ঘিরানি আলাদা। বিরিয়ানি আলাদা। হ্যাঁ, আপনারা খান তো হ্যাঁ, খাই নাকি সব বিয়ে বেঁচে দেন? না, সব কি আর বেচা যায়? এরপরে সাইজ লাগছে না রান্না করে। দেখ না কি সুন্দর চেহারা, উনি বলে অনেক ভালো রান্না করে। দারুণ। কি চান্দু ভাই, ভাই এটার ওজন কেমন হবে? এটা 1 কেজি প্লাস আছে, 1 কেজি। 1 কেজির উপরে? এইটা মনে রাখছি। আমার 700-800 গ্রামের মাছ সবচেয়ে ভালো লাগে, কেন জানি। কারণ ওটা ভালো লাগার কারণ কি ভাই? কারণ কি বলেন তো? ওটা ডিম থাকে না, ডিম থাকে না, আবার পিঠা শরীর থাকে। আর মাছের তেলটা একটু বৃদ্ধি থাকে, তেল একটু বেশি থাকে। বরিশালে মাছ বরিশালের মাছ মানে ওই অঞ্চলে যখন থাকে তখনও ডিম আসেনি পেটে। না, ওই সময় মাছ তো উজাচ্ছে। আহ, পদ্মা নদীর মাছ হচ্ছিল একদম তাজা ভিজে খেলে এটা ডিম নাই। আলাদা একটা স্বাদ আছে। হ্যাঁ, আলাদা। এটা কিন্তু আমাদের দেশ অঞ্চল লোক, অধিকাংশ লোক এটা ডিম হয় না। সেটা করে না। কি ডিম করে? ওই একটা নিয়ে লবণ দিয়ে রাখি, লবণ দিয়ে রাখে, ফ্রিজে বরফে রাখি, ফ্রিজে রাখি। ফ্রিজে রাখি, এই কারণে আমাদের মাছটা সুস্বাদটা পাওয়া যায়। আরে আর পাঙ্গাস কিন্তু অনেক ভালো, বুঝছেন? পাঙ্গাসগুলোর কি রকম ওজন হবে পাঙ্গাস গুলো 8 কেজি 7 কেজি আছে। 7 দাদা? কেজি 7-8 7 দিন। কেজি 8 কেজি কিলো হবে। ভাই একটা জিনিস দেখছেন, এই দেখাই একটা জিনিস, আস্তে আস্তে মাছ নষ্ট না হয়, মাছের চামড়া নষ্ট না হয়। এই দেখেন, এই জানতো তো? হ্যাঁ, এই মাছের দেখেন হ্যাঁ, পেটটা কিন্তু বড় না, স্লিম। স্লিম মাছ। হ্যাঁ, পেট এই যে পেট, এই তো তেল না, তেল না? চাষের মাছের যে পেটটা যত বড় হয় এই জায়গাতে পাঙ্গাসের ফুলে যায়। এটিটা অনেক এটা না, সুস্বাদু। না, এটা হলো পিঠা শরীর, এই যে এই যে। ডাল মধু যেরকম খাইলে মধুর মতো লাগে। একদম তাজা, এটা কিন্তু তাজা। হ্যাঁ, এটা কিন্তু এই পানির মধ্যে রাখবে, দিয়ে রাখবে। এই যে এটা সাইডে দিলে আমরা কোথায় যে ওনাকে কাছে কিনে নিয়ে হ্যাঁ, ফেরির পল্টনের সাথে বেঁধে রাখি। বেঁধে রাখবেন। এটা কি জাতীয় থাকবে? হ্যাঁ, হ্যাঁ জান তো এই কথা। কতটা 2-3 ঘন্টা, কতটা 24 ঘন্টা তাজা থাকে। আচ্ছা। এরপর আমরা বাইরে বেঁধে মোল্লা ভাই এটা নেন আমার কাছ থেকে। আমরা দুই নৌকায় যাবো, কিছু মাছ পেয়েছে। একবেলা পরিশ্রম করে যখন মাছগুলো জালে ধরা পড়ে তখন আসলে আনন্দের সীমা থাকে না, সেটি যেখানকার জেলেরাই হোক। মানে আমরা জালেরা কি বলে, জালেরা হলে গভর্নমেন্টের পুষ্পভূত।
মানে এই যে আমরা বিশাল নদীর ভিতরে গভর্নমেন্টের রাজস্ব, হ্যাঁ। যে এত গভর্নমেন্ট আমাদের এই সম্পদটা তুলে আনতেছে সম্পদটা গভর্নমেন্টের চিনছে কিরা বাংলাদেশের এই শুধু জেলেদের জেলেরাই মাধ্যমে চিনাইছে। চিনাইছে, ঠিক। একে বলা হয় আমার সেই জন্য এই যে আমাদের বলা হয় জাতীয় জেলে। জাতীয় জেলে, ঠিক। এটাই এই যে আমরা তো দেখ, এখানে তো জাল জাল জলাতার, তাই না? হ্যাঁ চালজাল চলা তার আচ্ছা, এখানে আবার মাছ হয়েছে। কেমন আছেন? ও বড় মাছ, 10 কেজি প্লাস না? দারুণ সুন্দর। না রাখেন না, আমি তো আছি। এটা তো চটাবেলে। আর আমার কাটা থাকে মুখে ইলিশ মাছ কই, ইলিশ মাছ আপনারা খাইছিলেন দুপুরে? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে না সকালে? আমাদেরও দুইবার রান্না হয়, দুইবার রান্না। এই সারা দেশের জেলে কি দুই বেলা রান্না হয় না? নদীতে যাই। নদীতে থাকেন, রান্না বান্না কি এখানেই? এই জালের নাম কি? হ্যাঁ, কোনা জাল। এই সাবধান, পা সাবধান। কি ওখানে কি? এই কাটা দিবে জ্যান্ত মাছ। রানা ছাড়েন। উফ। এই মাছ মা পদ্মা নদীর মাছ। হ্যাঁ, এটার ওজন কেমন হবে? এটা 10 কেজি প্লাস ভাই। 10 কেজি প্লাস। জি ভাই 10 কেজি হবে। না বেশ সব 1-200 করে মূল্য 10 কেজি। যাক ধুয়ে ফেলেন, আবার ছুটে না যায় দেখেন। না না বাঘ দোয়া না, শক্তি তাহলে আর এই 42 বছরে কাজ করলাম কিভাবে? যদি মাছ ছুটে যায় তাহলে তো মাছের পারদর্শী হবো কিভাবে? না ঠিক আছে। পদ্মা নদীর জেলে অত্যন্ত অতি সাহসী জেলে। পদ্মা নদীর জেলের কিন্তু অনেক গল্প গুজব আছে, লেখালেখি আছে। হ্যাঁ, হ্যাঁ এই যে কথাই আছে না, হ্যালো পদ্মা নদীর মাঝে। নদীর জেলে পদ্মা নদীর মাঝে কুবেরের ভাগ। এটা কি মাছ? থাক ওটা। এটা হলো বাগান। ইলিশ মাছ, পাঙ্গাস মাছ। একটা মাছ না, বুঝছো না? একটা মাছের পেছনে এতগুলো মানুষের মানে চেষ্টা। একটা মাছ পাওয়ার জন্য মনে করো যারা মুসলিম কত হাজার লক্ষবার আল্লাহকে ডাকে, আল্লাহ মাছ দাও, আল্লাহ মাছ দাও। এই বিষয়টা হয়েছে কি যে আপনাদের জ্ঞান আর হচ্ছে যারা শিক্ষিত জ্ঞানী তাদের জ্ঞান, এই দুটাকে মিলায় যদি চলা যায় এর চেয়ে ভালো আর কিছু হয় না। যে স্যাররা বলছেন যে আপনারা তারা আপনাদের কথা শোনে তো না? নিয়ম মানে মাছ চলেন, আপনারা অনেক মাছ পাবেন, আমরা সেই আশাই করি। বুঝতে পারছি। আসলে আমার জীবনে আমি এরকম এই ইলিশ মাছ ছিলই না, ছিলই না পদ্মায়। একদম টোটাল ছিল না। আজকে এই বছরে যে আমার চান্দু ভাই খেয়াল দিলে 4টে 5টা 3টে 2টে করে ইলিশ আসে। ইলিশ আসতেছে। পাঙ্গাস এবং ইলিশ দুটি বেশ দামি মাছ, তবে যখন অনেক ভালো পরিমাণের মাছ পড়ে এদের জালে তখন জেলেরা মোটামুটি একটি দামে ইলিশ মাছ বিক্রি করেন, যেটি আড়তে বিক্রি হয়, ডাকে বিক্রি হয়। এবং সেই মাছগুলো নিয়ে এক শ্রেণীর ব্যবসায়ীরা রয়েছেন যারা আড়তে তোলেন অথবা দেশের বিভিন্ন জায়গায় পাঠান। ইদানিং অনলাইনেও এই মাছ বেচা বিক্রি হচ্ছে। আমাদের সহযাত্রী চান্দু ভাই আছেন, তিনি কিন্তু পদ্মা নদীর মাছ অনলাইনে বিক্রি করেন। এরকম বেশ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন যারা অনলাইনে সারা দেশে পদ্মার ফ্রেশ মাছ পৌঁছে দেন। যাই হোক, আরও গল্প হবে, ভালো থাকবেন, পরের পর্বে আবারও দেখা হবে, শুভকামনা।